चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ॐ नमस्ते श्रीपुण्डरीकाय कृष्णप्रेमप्रदाय श्रीमाधवेन्द्रसेवकाय महावदन्याय ते नमो। महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्यैश्वरं परमानन्दमाधवम्। हरे कृष्ण। श्रीमद्भागवतम दशम स्कंद षोडशोध्याय श्लोक नং 52-53 লেখা আছে কত? 54। আমি 52 নম্বর শ্লোক পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। অনুগৃহীষ ভগবান প্রাণাং ত্যজ্যতি পন্নগঃ স্ত্রীণাং ন সাধুশয্যানাং পতিঃ প্রাণঃ প্রদীয়তাম। অনুবাদ: হে ভগবান, দয়া করে কৃপা প্রদর্শন করুন। আমাদের মতো স্ত্রীগণের জন্য অনুকম্পা অনুভব করা সাধুগণের পক্ষে উপযুক্ত। এই নাগ তার প্রাণ ত্যাগ করতে চলেছে। দয়া করে আমাদের জীবন
ও আত্মাস্বরূপ আমাদের পতিকে ফিরিয়ে দিন। শ্লোক নং 53। বিদেহিত কিঙ্করীণাং মৌষ্টেয়ং তবজ্ঞয়া যচ্ছদ্ধয়ানুতিষ্ঠং বৈমুচ্যতে সর্বতো ভয়াৎ। অনুবাদ: এখন আপনার দাসীস্বরূপ আমাদের দয়া করে বলুন, আমাদের কি কর্তব্য? বিশ্বস্তভাবে যিনি আপনার আজ্ঞা পালন করেন তিনি অবশ্যই আপনা থেকেই সকল ভয় হতে মুক্ত হন। এই শ্লোকের একটা সংক্ষিপ্ত তাৎপর্য আছে। সেই তাৎপর্যে বলা হচ্ছে, কালিয়ের পত্নীগণের শরণাগতি এখন সম্পূর্ণ হল এবং ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাদের কৃপা প্রদান করলেন, যা পরবর্তী শ্লোকসমূহে বর্ণনা করা হয়েছে। শ্লোক নং 54। সকলে বলবেন। শ্রীশুক উবাচ ইত্যং স নাগপত্নী ভীর্ভগবান সমভিষ্টুতঃ মূর্ছিতং ভগ্নশিরসং বিসসর্জাগ্রিকুণ্ঠনৈঃ। শ্রীশুক উবাচ ইত্যং স নাগপত্নীভির্ ভগবান সমভিষ্টুতঃ মূর্ছিতং ভগ্নশিরসং বিসসর্জাগ্রিকুণ্ঠনৈঃ। বলুন। শ্রীশুক ইত্যং স নাগপত্নীভিঃ ভগবান সমভিষ্টুতঃ মূর্ছিতং ভগ্নশিরসং বিসসর্জাগ্রিকুণ্ঠনৈঃ। ভগবান সমভিষ্টুতঃ মূর্ছিতং ভগ্নশিরসং বিসসর্জাগ্রিকুণ্ঠনৈঃ। শব্দার্থ: শ্রীশুক উবাচ। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, ইত্থুম এইভাবে, স তিনি, ভগবান শ্রীকৃষ্ণ, নাগপত্নীবিঃ কালিয়ের পত্নীদের দ্বারা, ভগবান পরমেশ্বর ভগবান, সমভিষ্টুতঃ পূর্ণরূপে স্তুত হয়ে, মূর্ছিতম অচেতন, ভগ্নশিরসম তার ভগ্ন মস্তকগুলি, বিসসর্জ তিনি পরিত্যাগ করলেন, অঙ্ঘ্রিকুণ্ঠনৈঃ তার পদাঘাতে। অনুবাদ সকলে বলবেন। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, এভাবেই নাগপত্নীদের দ্বারা স্তুত হয়ে পরমেশ্বর ভগবান তার পাদপদ্মের আঘাতে চূর্ণ মস্তক ও মূর্ছিত
কালীয় নাগকে পরিত্যাগ করলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের কৃপাদন্য শিষ্যগণ। শিল প্রভুপাদ কি। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কালীয়ের মস্তক থেকে লাফ দিয়ে নেমে এসে সেই নাগ ও তার পত্নীদের সম্মুখে দাঁড়ালেন। আমাদের মনে রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সমস্ত লীলা সম্পাদন করেছিলেন তিনি তখন বৃন্দাবনের এক অল্প বয়স্ক গ্রাম্য বালক মাত্র ছিলেন। হরে কৃষ্ণ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিন ইতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই প্রপদায়িনে গৌরকথা দামোদায় নগরীরামতারিণী। নিত্যম ভাগবত সেবায় উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমল বন্দনা করছি। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের ধারাবাহিকভাবে শ্রীকৃষ্ণের কালীয় দমন শীর্ষক অধ্যায় থেকে শ্রবণ করছি। ও এই বেশ কয়েকটা পূর্ববর্তী শ্লোকে আপনারা শ্রবণ করেছেন যে কিভাবে কালীয়ের পত্নীগণ কালীয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন। প্রার্থনা একটা বড় শক্তি প্রত্যেকের জন্য। প্রার্থনাই আমাদের জীবনে ভগবানকে এনে দেয়। প্রার্থনার এমন শক্তি যে প্রার্থনার দ্বারা ভগবান আমাদের জীবনে আসতে বাধ্য। প্রার্থনার এমনই শক্তি। তার পূর্বে যে বিষয়টা সেটা হচ্ছে এই কালীয়ের যে পত্নীগণ ছিলেন ওনারা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষা আমাদের জন্য আমাদের সামনে দাঁড় করাচ্ছেন। শিক্ষাটা হচ্ছে কি যে নারীদের ভূমিকা কি হওয়া উচিত বা স্ত্রীর ভূমিকা কি হওয়া উচিত। পতির যে কোনো কার্যে বা পতির যে কোনো সময়ে এই পত্নীদের ভূমিকাটা কি হওয়া উচিত সেটা একটা বড় ভূমিকা, বড় একটা শিক্ষা আমাদের সামনে রাখছেন। যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনারা জানেন, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান নিজেই বলেছেন যে স্ত্রীদের কিছু গুণাবলী আছে। বিশেষ করে 7টি গুণাবলী সেখানে বলা হয়েছে। কয়টি গুণাবলী? 7টি। কি কি? প্রথমটা হচ্ছে কীর্তি। প্রথম গুণটা হচ্ছে কীর্তি। হ্যাঁ, স্ত্রীর মধ্যে কীর্তি থাকা প্রয়োজন। কীর্তি মানে কি? হ্যাঁ, অর্থাৎ এমন কর্ম তার করা উচিত যেটা কীর্তিপূর্ণ কর্ম। এই নাগপত্নীগণ কিন্তু সেটা করেছেন। ওনারা কার স্তুতি করছেন? স্বয়ং ভগবানের। আর সেই স্তুতি এখনো পর্যন্ত আমরা শ্রবণ কীর্তন করছি। তাহলে এটা কি কীর্তিপূর্ণ কাজ নয়? অবশ্যই কীর্তিপূর্ণ কাজ। তো প্রথম গুণটা স্ত্রীদের মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে কি? কীর্তি। মনে রাখতে হবে। দ্বিতীয় গুণটা হচ্ছে কি? শ্রী মানে সৌন্দর্য। শ্রী মানে হচ্ছে সৌন্দর্য থাকা উচিত তাদের মধ্যে। সৌন্দর্য তবে এরকম নয় মানে রূপে সুন্দর সেটা নয়। রূপের সৌন্দর্যের কথা বলা হচ্ছে না। শ্রী মানে হচ্ছে ওনার কর্ম, ভেতরের গুণাবলী, এগুলো সুন্দর হওয়া উচিত। কার্যকারিতা সুন্দর হওয়া উচিত। শ্রীযুক্ত হওয়া উচিত, মানে বিশ্রী নয়, শ্রীযুক্ত। ওনার চলাফেরা, ওনার গুণাবলী এগুলো শ্রীযুক্ত হওয়া উচিত। দ্বিতীয় গুণাবলীটা হচ্ছে শ্রী। তৃতীয় গুণাবলীটা হচ্ছে কি? বাক বা বাণী। বাণীটা কেমন হতে হবে? সবসময় সুমধুর। আমরা মাতাজিদের কাছ থেকে সুমধুর বাণী আশা করছি। তো প্রভুদের বাণীটা কেমন হওয়া উচিত তাহলে? হ্যাঁ, একটু কর্কশ হলে চলে না? প্রভুদের বেলায় কর্কশ হলে চলে, কিন্তু মাতাজিদের বেলায় আমরা আশা করছি কি সুমধুর লাগবে। না, দুইজনেরই লাগবে। বাণী সম্পর্কে ভগবদ্গীতায় বলা হয়েছে বাণীটা কেমন হবে। সত্য, প্রিয়ম, হিতম চ যৎ। বাণীর 3টা বৈশিষ্ট্য।
মানে কথা বলার মধ্যে তিনটে জিনিস থাকতে হবে: সত্য হতে হবে, প্রিয়কর হতে হবে এবং হিতকারী হতে হবে। এই তিনটে জিনিস থাকতে হবে সেখানে, সত্য, প্রিয়ম, হিতম চ যৎ। তাহলে সেটাই হচ্ছে সাত্ত্বিক বাণী। তো তো এখানে যে বাণীর কথা বলা হচ্ছে বাক, সে বাণীটাও এরকম হওয়া উচিত, সত্য, প্রিয়কর এবং হিতকর। যেমন এখানে নাগপত্না যে ভগবানকে স্তুতি করছিলেন, আপাত বিচারে সেই স্তুতিটা দেখে মনে হতে পারে, আরে তোমরা তো হচ্ছেন কালীয় নাগের পত্নী, তোমরা ভগবানের তো যশ কীর্তন করছো কেন? তোমাদের উচিত হচ্ছে কালীয় নাগের যশ কীর্তন করা, ঠিক কি না? কিন্তু পত্নীগণ যে যশ কীর্তিটা গাইছেন বা এখানে উল্লেখ করছেন, এই যশ কীর্তিটা কি অসত্য? ভগবানকে নিয়ে যে ওনারা যে শ্লোকগুলো বলছিলেন, ওনাদের স্তুতিগুলো করছিলেন, এটা কি অসত্য নাকি? অসত্য নয়, সম্পূর্ণ সত্য। তো এই স্ত্রীদের একটা বিশেষ গুণ হচ্ছে বাণীটা হবে সত্য বাণী, অর্থাৎ যেটা সত্য সেটাই তিনি বলবেন না। তাহলে কয়টা হলো মনে আছে দেখি? প্রথমটা কি ছিল? কীর্তি, দ্বিতীয়টা শ্রী, চতুর্থ বাণী, আর এরপরে পঞ্চম হচ্ছে স্মৃতি, মেমোরি, স্মৃতি, স্মরণ রাখার কৌশল, বা আমরা বলতে পারি স্মরণ রাখার যে একটা বিষয়, যে কোনো বিষয় স্মরণে রাখা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভুলে যাওয়া উচিত নয় তাদের কোনো কিছু। কারণ অনেক সময় দেখা যায় প্রভুরা অনেক কিছু ভুলে যান, কিন্তু মাতাজিরা কিন্তু সব কিছু মনে রাখেন। কখন কি হয়েছে এটা মনে রাখা, এটা স্মৃতি গুণটা ওনাদের মধ্যে ভগবান দিয়েছেন, সেভাবে স্মৃতি ধরে রাখতে পারেন। তবে এই স্মৃতিটা এরকম নয় যে কে আমাকে কখন গালি দিয়েছে, কে আমাকে কখন ঝগড়া করেছে, সেই স্মৃতি নয়। ভালো স্মৃতিগুলো ধরে রাখতে হবে। ভালো স্মৃতিগুলো কি? এই যে আজকের ভাগবত ক্লাসে আমি কি শুনলাম, বা আজকে একজন বৈষ্ণবের কাছ থেকে আমি কি শ্রবণ করলাম, এই স্মৃতিটা ধরে রাখতে হবে। একটা ক্লাস শেষ হওয়ার পরে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা বাকি যা, এরকম যেন না হয়, অনেক সময় এরকম হয়, আমি 2 ঘন্টা 1 ঘন্টা ক্লাস দিলাম, পরে আমাকে জিজ্ঞেস করছে, প্রভু আপনি কি বলছেন যে, এটা যদি বলে তাহলে তো একদম শেষ। এত কম ক্লাস দেওয়ার পরে যদি কি বলছেন এইটা জিজ্ঞেস করা হয়, তাহলে কেমন লাগবে? তো পরবর্তী গুণটা কি বললাম? স্মৃতি খুব গুরুত্বপূর্ণ। স্মৃতিশক্তি রাখা, বুলমন হওয়া উচিত নয়। কয়টা হলো? হ্যাঁ, 5টা হয়ে গেছে। হ্যাঁ, 4টা? আচ্ছা, 4টা। পঞ্চম হচ্ছে মেধা। মেধা মানে কি? কোনো একটা বিষয় তিনি বুদ্ধির দ্বারা বিচার করা, মেধা শক্তি প্রয়োগ করা যে কোনো কাজ। যেমন পুরুষদের ক্ষেত্রে যেটা হয় বা প্রভুদের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে ওনারা যে কোনো জিনিস চট করে সিদ্ধান্ত নেন, বা যে কোনো জিনিস খুব দ্রুত ওনারা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করেন। কিন্তু মাতাজিদের মধ্যে বা স্ত্রীদের মধ্যে এই গুণটা আছে, যেটা হচ্ছে মেধা শক্তিটা হচ্ছে কি, যে কোনো কাজের ক্ষেত্রে ওনারা চিন্তাভাবনাপূর্বক মেধা শক্তি লাগিয়ে সেটার ভবিষ্যৎ কী হতে পারে, সেটার রেজাল্ট কী আসতে পারে, এই বিষয়গুলো চিন্তা করে তাদের কি নেওয়া উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত, বা প্রভুকে সহযোগিতা করা উচিত। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেধা শক্তি প্রয়োগ করা যে কোনো কাজে, হুটহাট করে সিদ্ধান্ত না নেওয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাতাজিরা অল্পতেই রেগে যায়, অল্পতেই তাদের সেন্টিমেন্ট এসে যায়। কিন্তু এখানে যে মেধাটা বলা হচ্ছে সেটা হচ্ছে কীরকম, যে কোনো কাজে ওনারা চিন্তা করবেন চিন্তাপূর্বক। এরকম অনেক সময় দেখা যায় যে এমন একটা জটিল পরিস্থিতি এসে গেছে, তখন তারা এমন একটা সলিউশন বের করে দিয়েছেন চিন্তা করে, যেটা প্রভুর জন্য কাজে এসেছে। যেমন এখানে কালীয় নাগ বিপদে পড়েছেন, কালীয় নাগের মস্তকের উপর ভগবান নৃত্য করছেন, কালীয় নাগের প্রায় মৃত্যুসজ্জায় সে মানে মারা যাবে এরকম অবস্থা। ওই সময় এই নাগপত্নীরা স্বাভাবিকভাবে কি করা দরকার ছিল? ভগবানকে আক্রমণ করা দরকার ছিল, কারণ তার পতিকে কি করছে ভগবান, কি করছেন? মেরে ফেলছেন। এমনি জেনারেলি যদি আমরা বিচার করি তাহলে কি দেখা যাবে
ওই এই নাও লাঠিসোঁটা নাও, আমাদের স্বামীকে মারতে এসেছে। কিন্তু নাগপত্নীরা দেখুন চিন্তা করলেন কি, যে না, যদি আমরা যেই হোক না কেন, উনি যেই হোক না কেন, যিনি আমার স্বামীর মস্তকের উপর নৃত্য করছে, তিনি যেই হোক না কেন, ইনি সাধারণ কেউ নন। ওনার সঙ্গে যুদ্ধে যাওয়া মানে হচ্ছে বোকামি। স্বামী তো মরবে, আমরা সব মরব, ঠিক কিনা? এই যে একটা মেধা শক্তি কাজে লাগিয়ে ওনারা চিন্তা করলেন যে ওনার সঙ্গে যুদ্ধ নয়, ওনাকে স্তুতি করে সন্তুষ্ট করা উচিত। এটা কম্প্রোমাইজ নয়, এটা হচ্ছে সমর্পণ, স্যারেন্ডার, সম্পূর্ণ স্যারেন্ডার। কম্প্রোমাইজ মানে তো হচ্ছে তুমিও কিছু দাও, আমিও কিছু দেবো, সমঝোতা দুজনের মধ্যে, দেওয়া নেওয়া। এখানে কিন্তু দেওয়া নেওয়া নেই, এখানে সম্পূর্ণ নাগপত্নীরা সম্পূর্ণ স্যারেন্ডার ভগবানের কাছে, সম্পূর্ণ। আপনার আজকের প্রার্থনাটাই দেখুন না, এখানে কি বলা হচ্ছে, অনুগৃহীষ ভগবান, যে হে ভগবান আপনি আমাদেরকে অনুগ্রহ করুন। তাহলে এটা মানে কি? অনুগ্রহ করা মানে কি? সম্পূর্ণ স্যারেন্ডার, সম্পূর্ণ আত্মসমর্পণ। এইটা হচ্ছে মেধা শক্তি কাজে লাগিয়ে ওনারা এই জিনিসটা করেছেন। এবং এর পরিণামস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি, যে ভগবান কালীয় এবং নাগপত্নীদের সামনে, কালীয় নাগের মাস্তক থেকে লাফ দিয়ে ভগবান ওনাদের দুইজনের সামনে এসে দাঁড়ালেন, সম্মুখে এসে দাঁড়ালেন, এই একটা প্রার্থনার দ্বারা, যে সম্পূর্ণ স্যারেন্ডার করেছে। তাহলে কয়টা হলো? 5টা। আচ্ছা, 6 নাম্বার গুণটা হচ্ছে ধৃতি। ধৃতি মানে কি? হ্যাঁ, ধারণ করা কোনো না কোনো জিনিস, বা একটা জিনিস কি দেখবেন তাদের মধ্যে কিন্তু, বিশেষ করে স্ত্রীদের মধ্যে ধারণ ক্ষমতাটা খুব বেশি। সবচেয়ে বড় ধারণ ক্ষমতাটা কোন সময় ওনারা দেখান বলুন তো? কোন সময় দেখান? না, এই যে 9 মাস ধরে ওনারা গর্ভধারণ করেন, সর্বোচ্চ ত্যাগ হচ্ছে সেটি, সর্বোচ্চ ত্যাগ। একটা সন্তানকে ওনারা যে ধারণ করে রাখেন, এটা কিন্তু সহজ বিষয় নয়, এটাকে এত সহজভাবে নেবেন না। এবং ওনারা যে কষ্টটা সহ্য করেন একটা সন্তান জন্মদানের ক্ষেত্রে, সেটা সাধারণত যারা জন্ম দিয়েছেন তারাই বলতে পারবেন এর কেমন কষ্টের। তো এই যে ধৃতি মানে ধারণ করার যে একটা ক্ষমতা ভগবান ওনাদেরকে দিয়েছেন, যে কোনো কিছু কষ্ট হোক বা যে কোনো সমস্যা হোক, সেটা ওনারা ধারণ করে নিতে পারেন, ওনারা সহ্য করতে পারেন, ওনারা সে সময় ধৈর্য ধারণ করে রাখতে পারেন। এই যে ধৈর্য ধরার বিষয়, কষ্ট ধারণ করার বিষয়, যে কোনো কিছু ধারণ করার ক্ষেত্রে ওনারা কিন্তু সর্বাগ্রে আছেন, যেটা আমরা পারবো না। তাহলে কয়টা হলো? আর লাস্ট হচ্ছে ক্ষমা গুণ। এটা ওনাদের মধ্যে থাকতে হবেই, ক্ষমাশীলতা। সবচেয়ে স্ত্রী জাতির মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ক্ষমা করেছিলেন, কেউ বলতে পারেন কে? হ্যাঁ, কীরকম? অশ্বত্থামাকে ক্ষমা করে দিয়েছে। অশ্বত্থামা ওনার 5টা পুত্রকে বধ করেছেন, হত্যা করেছেন, তাও ঘুমন্ত অবস্থায়, রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় বধ করার পরে ভগবান তখন বলছিলেন যে দ্রৌপদী, তুমি যা সিদ্ধান্ত দেবে সেটাই হবে চূড়ান্ত, এখানে আর কারো সিদ্ধান্ত শোনা হবে না। এ টু জেড সকলেই, মানে 5 ভাই প্রত্যেকেই বলছে একে হত্যা করে, একে বধ করো, একে বধ করো, এই বধের যোগ্য। কারণ যে কাজটা সে করে, যেটা জঘন্য কাজ, ঘুমন্ত অবস্থায় কিছু বালকদেরকে সে হত্যা করেছে। তারপরে ভগবান বলছেন ঠিক আছে, পঞ্চপাণ্ডব যেহেতু বলছে হত্যা করার জন্য, লাস্ট দ্রৌপদীর কাছ থেকে ওনার সিদ্ধান্তটা জানি। দ্রৌপদী, তোমার মত কি? তুমি যেটা সিদ্ধান্ত দেবে, তুমি যদি বলো ওকে হত্যা করো, ওকে এখনই হত্যা করা হবে, কোনো ক্ষমা নেই এর। তখন দ্রৌপদী বললেন কি, যে না, সে হাজার হোক সে হত্যাকারী, কিন্তু সে আমাদের গুরুপুত্র। প্রথমত গুরুপুত্র, দ্বিতীয়ত হচ্ছে ব্রাহ্মণের সন্তান সে, আর তৃতীয়ত হচ্ছে আমি আমার পুত্রদেরকে হারিয়ে যে কষ্ট পাচ্ছি, আমি চাই না আমার গুরুমাতা মানে দ্রোণাচার্যের পত্নী সেই কষ্টটা পাক, তাই আমি ওকে ক্ষমা করে দিলাম। কত বড় মহানতা এটা! আপনি হলে আমরা পারবো? আমাদের মধ্যে আসবে সেটা? আমরা তো বলি কি মায়ের বদলা হবে মায়ের, হত্যার বদলা হবে হত্যা। আমাদের কনসেপ্টটা হচ্ছে এরকম। কিন্তু দ্রৌপদী মহারানী এতটাই ক্ষমাশীল, এই যে স্ত্রীর মধ্যে ক্ষমাশীলতা, নিজের পুত্রের হত্যাকারীদেরকে তিনি ক্ষমা করে দিলেন। তিনি বললেন যে না,
আমি চাই না আমি যে কষ্ট ভোগ করছি সন্তান হারিয়ে আমার গুরুমা সেই কষ্ট ভোগ করুক। ওনার একমাত্র সন্তান অশ্বত্থামাকে যদি আমরা মেরে ফেলি তাহলে উনি সম্পূর্ণ নিঃসন্তান হয়ে যাবেন, সেই কষ্ট উনি সহ্য করতে পারবেন না। এই যে কীরকম ক্ষমা ছিল, তখন ভগবান বলছিলেন যে ভবিষ্যৎ পরিণতির জন্য তাহলে রেডি থাকো, তোমরা কি বধ করছো না তো, ভবিষ্যৎ পরিণতি আরও ভয়ঙ্কর হবে। আর সেটাই হয়েছে। অশ্বত্থামা কী করলেন, একদম ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিলেন। কার উদ্দেশ্যে, যে পাণ্ডবদের সন্তানকে তো মেরেছেন, পাণ্ডবদের যে উত্তরসূরি আসছে পরীক্ষিত মহারাজ, তার উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দিয়েছে। তারপরও দ্রৌপদী মহারানী তাকে হত্যা করার জন্য বলেননি, তারপরও ক্ষমা করে দিয়েছেন যে ক্ষমা করে দাও তাকে। এই জন্য ক্ষমাশীলতা এটা হচ্ছে স্ত্রীদের আরেকটি অন্যতম গুণ, ক্ষমা করে দেওয়ার প্রবণতা রাখা। তো কয়টা হলো তার টোটাল? কি প্রথমটা কি? কীর্তি, তারপর শ্রী, তারপর বাণী, তারপর স্মৃতি, তারপর মেধা, তারপর ধৃতি, ক্ষমা। এই 7টি বৈশিষ্ট্য স্ত্রীদের মধ্যে থাকা উচিত, যেগুলো এই সময় আমরা দেখতে পাচ্ছি নাগপত্নীগণও ঠিক একইভাবে ওনারা ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। আর প্রার্থনার এমন শক্তি যে প্রার্থনা ভগবানকে পর্যন্ত টেনে নিয়ে আসেন, ভগবানকে নিয়ে আসেন প্রার্থনা। বৃন্দাবনের নিম্বাক সম্প্রদায়ের সম্ভবত একজন সন্ত ছিলেন, সাধু ছিলেন, ওনার নাম হচ্ছে হরিদাস। উনি পণ্ডিত হরিদাস না, উনি আর একজন হরিদাস, ওনার নামও হরিদাস। তো উনি একবার বৃন্দাবনে এসেছেন, আর এসেই উনি যখন শুনেছেন যে এখানে গোস্বামী সেবিত বিগ্রহগুলো সেবিত হচ্ছে বিভিন্ন স্থানে, তো উনি চিন্তা করছিলেন যে কোথায় সে বিগ্রহগুলো, কোথায় দর্শন করার জন্য খুব আকুল হলেন। তো কিছু কিছু বিগ্রহ তো বৃন্দাবন ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে বিভিন্ন কারণে। তো উনি যখন ঘুরছিলেন ভগবানকে দেখতে পাচ্ছিলেন না, এবং উনি শুনেছেন যে ভগবান বৃন্দাবনে এখনও পর্যন্ত ভগবান প্রত্যক্ষ লীলা করেন, ভগবানকে চাইলে প্রত্যক্ষ দর্শন পাওয়া যায় বৃন্দাবনে এখনও পর্যন্ত। ধামসমূহে এরকম, ধাম শব্দের একটা অর্থ আছে এরকম, যে ধাম মানে হচ্ছে যেখানে ভগবান প্রত্যক্ষ বিচরণ করেন, সেটি হচ্ছে ধাম। তো আমরা হয়তো এখানে আমাদের সেই সৌভাগ্য নেই হয়তো আমাদের দেখার, কিন্তু ধাম শব্দের একটা অর্থ হচ্ছে সেই যেখানে ভগবান প্রত্যক্ষ হাঁটা চলা করেন, প্রত্যক্ষভাবে। এরকম নয় যে উনি অদৃশ্যভাবে হাঁটেন বা অদৃশ্যভাবে আসেন, সেরকম নয়। প্রত্যক্ষভাবে ভগবানের চরণ রজ, চরণ ধুলি যে স্থানে থাকে সেটি হচ্ছে ধাম। দেখার চেষ্টা করতে হবে। তো এই কথাটা শুনে সেই হরিদাস তিনি চিন্তা করলেন যে আমি দেখতে পাচ্ছি না কেন প্রত্যক্ষভাবে ভগবানকে, এরকম কান্না করছেন। আর একটা সময় তিনি চিন্তা করলেন যে আমি যেহেতু ভগবানকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি না, আমি মানসী গঙ্গায় গিয়ে আত্মহত্যা করব, মানে প্রাণ রাখবো না, আমি মানসী গঙ্গায় প্রাণ বিসর্জন দেব। এরকম চিন্তা করে তিনি ওখানে গেলেন, ওখানে প্রাণ বিসর্জন করার জন্য। তো তখন ঠিক সেই সময় উনি যেই ঝাঁপ দেবেন তখনই ভগবান একটা দৈববাণী করলেন ওনার কাছে যে তোমার আত্মহত্যা করার প্রয়োজন নেই, আমি এই কলিযুগে একদম প্রত্যক্ষরূপে বিরাজ করছি। কোথায়? জগন্নাথপুরী ধামে দারু ব্রহ্মরূপে প্রত্যক্ষ বিরাজ করছি আমি কলিযুগে। এবং আমার এই বছর আমার নবকলেবর হবে। নবকলেবর মানে তো বুঝতে পারছেন, মানে পুরাতন বিগ্রহকে সমাধিস্থ করা হয় আর নতুন বিগ্রহকে প্রতিষ্ঠা করা হয়, নবকলেবর যাত্রা। সেই বছর নবকলেবরের ডেট পড়েছিল জগন্নাথ দেব। তো এই বছর আমার নবকলেবর হবে, তুমি একটা কাজ করো, তুমি পুরীধামে যাও, গিয়ে পুরাতন যে বিগ্রহগুলোকে সমাধি দেওয়া হবে সেগুলো নিয়ে আসো, আমি ওগুলোর মধ্যে দিয়ে তোমার সঙ্গে বৃন্দাবনে আসবো। তো এ তো খুব খুশি হয়ে গেছে যে ভগবান প্রত্যক্ষ আমার সঙ্গে আসবে, একদম ওই সময় রওনা দিয়েছেন জগন্নাথপুরীর উদ্দেশ্যে। আর যথারীতি জগন্নাথপুরী ধামে আসলেন এবং এসে শুনলেন যে এই বছর নবকলেবর হবে এবং জগন্নাথের নতুন বিগ্রহ প্রতিষ্ঠিত হবে, পুরাতন বিগ্রহগুলোকে সমাধিস্থ করা হবে। তো এখন জগন্নাথপুরীর মধ্যে একটা রীতি আছে, এটা দীর্ঘ বছরের রীতি, যুগ যুগ ধরে এই রীতিটাই হয়ে আসছে যে পুরাতন বিগ্রহগুলোকে ওই যে কহিলি বৈকুণ্ঠ নামক স্থানে সমাধিস্থ করা হয়। তো
এই তো এই যে উদ্দেশ্য নিয়ে এসছে এটা তো আর ওরা জানে না। তো যেদিন নবকলেবর হবে, মানে পুরাতন বিগ্রহগুলোকে সমাধি দেওয়া হবে, সেদিন সে পাণ্ডাদের কাছে গিয়ে সে যে কারণে এসেছে সেই কারণটা পাণ্ডাদেরকে বলল যে দেখুন আমি এসেছি ভগবানের পুরাতন বিগ্রহগুলো নিয়ে যাওয়ার জন্য, এগুলো আমাকে দিয়ে দিন। পাণ্ডারা তো একদম লাঠি নিয়ে উঠেছে, বেটা আমাদের এখানে এরকম কোনো রীতি আছে নাকি পুরাতন বিগ্রহ কাউকে দিয়ে দেব, নতুন বিগ্রহ রাখবো, এরকম তো কোনো রীতিই নেই আমাদের এখানে। আমাদের রীতিটা হচ্ছে কি, পুরাতন বিগ্রহগুলো সমাধিস্থ করতে হবে, এটাই আমাদের এখানে রীতি। দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে সেই রীতি চলে আসছে। আর তুমি আসছো পুরাতন বিগ্রহ নিয়ে যাওয়ার জন্য, কত বড় সাহস তোমার! আমাদের মহাপ্রভুকে যখন এরকম করা হচ্ছিল, তো আমি প্রস্তাব দিয়েছিলাম যে পুরাতন মহাপ্রভুটা আমাকে দিয়ে দিন। তখন বলছে না, এটা নিয়ম নেই এরকম দেওয়ার, কারণ ওটা থেকে অলরেডি প্রাণটাকে নতুন বিগ্রহে স্থানান্তর করা হয়ে গেছে, ওই বিগ্রহ নেওয়া যাবে না। কারণ আমার ইচ্ছা হচ্ছিল না, এটা সমাধিস্থ কেন করা হচ্ছে, এটা সেবা পূজা করলে ভালো হতো, এত বছরের পুরনো বিগ্রহ। যাই হোক, তখন এই ভক্তটা হরিদাস সে চিন্তা করছে যে আরে আমি তো ভগবানের ইচ্ছাতে এসেছি। তো সে আসার সময় একটা কন্ডিশন দিয়েছিল ভগবানকে। সে বলছিল, সে তো জানে, সে ভগবানকে বলছিল দেখুন ভগবান, ওখানে তো একটা রীতি আছে, ওরা পুরাতন বিগ্রহ কাউকে দেবে না, এগুলো ওরা সমাধিস্থ করবে। তখন ভগবান ওনাকে আশ্বস্ত করেছেন যে তুমি যাও, তুমি শুধু ওখানে গিয়ে আমার সামনে হাত জোর করে প্রার্থনা করবে, তোমার কাজ হচ্ছে অতটুক করা, বাকি কাজটা আমি করে নেব, তুমি শুধু গিয়ে প্রার্থনা করবে। তো সেই যথারীতি ভগবানের এই কথা মনে করে সে তখন চিন্তা করে, যেহেতু পাণ্ডারা দিচ্ছেন না তাকে ভগবানের বিগ্রহ, তখন সে বলল প্রভু আমি আমার কাজ করে ফেলেছি, আপনি বলেছেন না আমাকে এখানে এসে বলতে, আমি এখানে এসে বলেছি, আমি প্রার্থনাও করেছি, এখন পাণ্ডারা দিচ্ছেন, আমার কি দোষ? এখন আপনার পালা, আপনি করা শুরু করুন কাজ, আমার কাজ আমি শেষ করে দিয়েছি। তখন এটা চিন্তা করে সে চলে এসছে। এদিকে একদিন দুদিন হয়ে গেছে প্রায়, কোনো রকমের তার কাছে কোনো খবর আসছে না। তো সে যখন শেষে চিন্তা করলো, যেহেতু আমি এসেছি ভগবানকে নিয়ে যাওয়ার জন্য, ভগবান ইচ্ছা প্রকাশ করেছেন উনি বৃন্দাবন ধামে আসবেন, সাক্ষাৎ বৃন্দাবনে উনি আসার পরিকল্পনা করেছেন, তো উনি যদি আসতে না চান তাহলে আমার কি করার আছে? আমি তো আমার কাজ যতটুকু আমার করার আমি ততটুকু করেছি, বাকিটা এখন ওনার করা দরকার, বাকিটা এখন উনি করবেন। তো এখন তারপরে তিনি এই সমুদ্রের তীরে বসে আছেন এবং বসে বসে চিন্তা করছেন যে এর থেকে বেশি আমি আর কি করব। আরেকটা মনে মনে পরিকল্পনা করলেন যে এখান থেকে যদি ভগবানকে নিতে না পারি তাহলে আমিও এখান থেকে আর যাবো না, আমি এখানেই প্রাণ বিসর্জন দিয়ে দেবো, এখান থেকে আর বৃন্দাবন ফিরে যাব না। আর ঠিক তৎক্ষণাৎ পাণ্ডাদেরকে জগন্নাথ দেব তিনি স্বপ্নাদেশ করলেন, পাণ্ডাদেরকে, রাজাকে, একই সঙ্গে সবাইকে স্বপ্নাদেশ করলেন যে বৃন্দাবন থেকে যে ভক্তটা এসেছে সে তার ইচ্ছায় আসেনি, সে আমার কাছে প্রার্থনা করেছিল, আর তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে আমারও মনে মনে ইচ্ছা হয়েছে আমি বৃন্দাবন ধামে যাই, আর সেজন্য আমার পুরাতন যে বিগ্রহগুলো আছে সেগুলো তার সঙ্গে দিয়ে দাও। জগন্নাথ দেব বলছেন যে আমি জানি তোমাদের এত বছরের রীতি যে আমার বিগ্রহকে কি করা, সমাধিস্থ করা, কিন্তু এই বছর সেই রীতিটা ভঙ্গ করো, এই বছর বিগ্রহগুলোকে তার সঙ্গে দিয়ে দাও, আর আমি বৃন্দাবনে যাব, আর তোমরা নতুন বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করো। তো সেইবার প্রথমবার তারা এই একদম তাদের হাজার হাজার বছরের পুরনো রীতি ভেঙে তারা সেই বিগ্রহ ওই ভক্তের সঙ্গে দিয়েছিলেন। তো এই বিগ্রহগুলো তো অনেক বড় বড়, ভগবান বৃন্দাবনে আসার জন্য নিজেকে একদম ছোট ছোট করে নিয়েছেন, মানে শুকনো করে নিয়েছেন, একদম হালকা হয়ে গেছেন ভগবান শুধু বৃন্দাবনে আসার জন্য। তো বৃন্দাবনে যেখানে এই বিগ্রহগুলো এখনও আছে সেখানে গেলে দেখবেন বিগ্রহগুলো একদম চিকন, মানে শুকনা। পুরীধামের বিগ্রহ তো অনেক বড় বড় মোটা, কিন্তু বিগ্রহগুলো একটু পাতলা। তো অনেকে বলে যে পুরীধামের সঙ্গে এটা মিলছে না, আসলে ভগবান নিজে পাতলা হয়ে গেছেন শুধু বৃন্দাবনে আসার জন্য। বৃন্দাবনের প্রতি ভগবানের এত প্রেম, বৃন্দাবনে আসার জন্য ভগবান নিজের শরীরটাকে কী করে নিয়েছেন, ছোট করে নিয়েছেন, হালকা করে নিয়েছেন, যাতে বৃন্দাবনে আমি যেতে পারি। তো এই যে ভগবানের এই যে প্রার্থনার শক্তি, প্রার্থনার দ্বারা তুষ্ট হয়ে ভগবান কি করেছেন, তিনি চলে এসেছেন বৃন্দাবনে। আর শুধু তাই না, বৃন্দাবনের প্রতি ভগবানের প্রেম কেমন, এই যে 15 দিন ভগবান অনবসরে আছেন,
এই অনবসরকাল মানে কি আমরা ভাবছি ভগবানের জ্বর হয়েছে। ভগবানের কি জ্বর হয় নাকি? হ্যাঁ, ভগবানের জ্বর হয়, এটা হচ্ছে প্রেম ও জ্বর, প্রেমের জ্বর সেটা। কীরকম? ভগবান লক্ষ্মী দেবীকে এই 15 দিন পর্যন্ত কি করছেন? শুধু মানাচ্ছেন। লক্ষ্মী দেবী, আমি কেবলমাত্র শুধু কয়েকদিনের জন্য যাব, কয়েকদিনের জন্য আমি তোমাকে 15 দিন সময় দিচ্ছি, 15 দিন তোমার সঙ্গে থাকব, কিন্তু 15 দিন পরে আমাকে একটু ছুটি দিতে হবে কয়েকদিনের জন্য। তো এই 15 দিন যাবৎ লক্ষ্মী দেবীকে কিন্তু জগন্নাথদেব কী করছেন? সারাক্ষণ ধরে লক্ষ্মী দেবীকে বোঝাচ্ছেন যে আমাকে একটু ছুটি দাও, একটু ছুটি দাও। তো লক্ষ্মী দেবী শেষ পর্যন্ত রাজি হবে 15 দিন পর গিয়ে বলে, ঠিক আছে যাও, মাত্র কয় দিনের জন্য? কয় দিন? 3 দিন। 3 দিন পরে তোমাকে কিন্তু ব্যাক করতে হবে। 3 দিনের দিন তোমাকে কী করতে হবে? ফিরে আসতে হবে। আর যদি না আসো তাহলে কিন্তু তোমার জন্য এই শ্রীমন্দিরের দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। জগন্নাথ বলছেন ঠিক আছে চলে আসবো। কিন্তু আদৌ কি আসেন না। একদম 9 দিন পর্যন্ত মাসির বাড়িতে বৃন্দাবনে থেকে খেয়ে দিয়ে আস্তে ধীরে আসেন। তো জগন্নাথদেব সেজন্য তিনি ভগবান ব্রজবাসীদের জন্য, বৃন্দাবনবাসীদের জন্য ভগবানের এই যে প্রেম, এটা কেন? কারণ ব্রজবাসীদের মধ্যেও সেরকম নিঃস্বার্থ প্রেম ছিল ভগবানের প্রতি। তাদের প্রেমটা কীরকম? তাদের প্রেমটা এমনই ছিল, আশ্লিষ্য বা পাদরতাম বিনষ্টুমাম অদর্শন মর্মাহতম করতো বা যথা তথা বা বিদধাতুলম পট মত প্রাণনাতস্থ সয়েবনা। তাদের প্রেমটা ছিল এরকম যে সে আমাকে যাই করুক। যেমন আমি একটা জায়গায় একদিন পড়ছিলাম, শ্রীমতী রাধারানী ভগবানের বিরহে একদিনও থাকতে পারতেন না। সেই শ্রীমতী রাধারানী 100 বছর 100 বর্ষ বিরহ সহ্য করেছেন আমরা বলি। শ্রীমতী রাধারানী চাইলে মৃত্যুবরণ করতে পারতেন, মানে তিনি দেহত্যাগ করতে পারতেন সেই বিরহে, কিন্তু তিনি করেননি কেন? কেবলমাত্র তিনি চিন্তা করছিলেন, আমি যদি দেহত্যাগ করি, এই খবরটা যদি কৃষ্ণ শুনতে পারে তাহলে কৃষ্ণের অনেক কষ্ট হবে। আর এই কষ্টের কথা চিন্তা করে তিনি নিজের দেহটাকে কি রেখেছিলেন? ধরে রেখেছিলেন, এই বিরহ সহ্য করেছেন। তাহলে কীরকম প্রেম ভগবানের প্রতি দেখুন। সেজন্য এই যে ব্রজবাসীদের প্রেমে ভগবান কি হয়ে গিয়েছিলেন? তিনি মানে বিক্রি হয়ে গিয়েছিলেন, বিক্রি হয়ে গেছেন তিনি ব্রজবাসীদের প্রেমে। ভগবানের প্রতি এরকম প্রেম থাকা প্রয়োজন। ভগবানের প্রতি আমাদের প্রেমটা হবে যে সেখানে, যেটাকে আমরা বলি না অহৈতুকী, অপ্রতিহতা। অহৈতুকী শব্দটা কিন্তু আগে। অহৈতুকী মানে কোনো কি থাকতে পারবে না, হেতু থাকতে পারবে না, কোনো কারণ থাকতে পারবে না যে আমি তোমাকে এটা দেবো, তার বিনিময়ে আমাকে কিন্তু এটা দিতে হবে, সেটা কিন্তু অহৈতুকী নয়। সেটা হচ্ছে হেতুযুক্ত ভক্তি। সেজন্য ভক্তির সঙ্গে সঙ্গে কি চলেন? ওনার 2 পুত্র সাথে সাথে চলেন। কি? জ্ঞান এবং বৈরাগ্য। জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তি না হলে ভক্তির পূর্ণাঙ্গতা থাকবে না। ভক্তি আমাদের সবার মধ্যে আছে, ভক্তি নেই কারোর কাছে, ভক্তিটা সবার কাছে আছে, কিন্তু জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তি সবার মধ্যে নাই। ভক্তিটা সবার মধ্যে, ভগবানের সামনে আসলে সবাই আমরা হাত জোর করি না? করি তো। ভগবানের সামনে আসলে আমরা প্রণাম করি, ভগবানের সামনে আসলে আমরা মাথা নত করি, স্তুতি করি, সব কিছু করি। কিন্তু যদি প্রপারলি বলা হয় যে এটা জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত কিনা, কীরকম জ্ঞান মানে? কীরকম জ্ঞান? যে আমি ভগবানের কাছে স্তুতি করছি, কোন ধরনের স্তুতি করা দরকার বা কী বিষয় বলা দরকার ভগবানের কাছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেটি। যে আমি কি 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 বলা উচিত ভগবানের কাছে, কোনটা ভগবানের প্রসন্নতা বিধান করে, কোন বিষয়টা উনার প্রসন্নতা, আমাদের নয়। কিন্তু আমরা সেটাই বলি যেটাতে আমরা প্রসন্ন হই। এর প্রকৃত জ্ঞানযুক্ত কি নয় সেটি, প্রকৃত জ্ঞানযুক্ত ভক্তি নয়, বাসনাযুক্ত ভক্তি। আর বৈরাগ্যটা কেমন? বৈরাগ্যটা মানে এমন নয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদম আপনি এসে গেছেন, সেটা নয়। প্রকৃত বৈরাগ্যটা হচ্ছে কি? প্রকৃত বৈরাগ্যটা হচ্ছে সঠিকভাবে, মানে বৈরাগ্যটা কি সেটা অনুভব করে ভগবানের সম্মুখে আসা। বৈরাগ্যটা কি? বৈরাগ্যটা হচ্ছে ভগবত প্রীতার্থে ভগবতের ভক্তির প্রতিকূল বিষয়গুলো বর্জন করা, সেটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। অনুকূল বিষয়গুলোকে গ্রহণ করা আর প্রতিকূল বিষয়গুলোকে বর্জন করা, সেটার নামই হচ্ছে প্রকৃত বৈরাগ্য।
মানে যেই বিষয়টা ভগবানকে কি দেবে, আনন্দ দেবে। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। এই যে এটা কোন বৈরাগ্যের কথা বলা হচ্ছে? যেটা দেখলে মহাপ্রভু কি হতেন, তিনি প্রীত হতেন, তিনি খুশি হতেন। যা আমার ভক্তরা কত বৈরাগ্য অনুশীলন করছে, শুধু আমার সন্তুষ্টির জন্য। যেমন হনুমানজি সারা গায়ে সিঁদুর মেখেছিলেন কেন? রামচন্দ্রের মানে মাতা সীতাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা আপনি সিঁথিতে সিঁদুর দিচ্ছেন কেন? মাতা সীতা বলছেন এটা দিলে ভগবান রামচন্দ্রের আয়ু বৃদ্ধি হয় এবং উনি খুব খুশি হন। আচ্ছা আয়ু বৃদ্ধি হয় এবং খুশি হন, সারা গায়ে সিঁদুর মেখে ফেলেছে। বলছে এই অল্প দিলে যদি ভগবানের আয়ু যদি বেড়ে যায় এবং ভগবান খুশি হয়, তাহলে সারা গায়ে মাখলে তো ভগবান আরও বেশি খুশি হবে। মানে ভক্তিটা কীরকম, একদম সরল। সেজন্য উনি সারা গায়ে মেখে ভগবানের সামনে এসেছেন। ভগবান জিজ্ঞেস কী ব্যাপার হনুমান, তোমার এই বেশ কেন? তো বললেন যে প্রভু আপনি না মাতা সীতা যদি সিঁথিতে অল্প সিঁদুর দেয়, তার বিনিময়ে যদি আপনি প্রসন্ন হন বা আপনার আয়ু বৃদ্ধি হয়, তাহলে আমি সারা গায়ে মাখলে তো আপনার আরও বেশি হবে। তো বলছে এটা শুধু ওর জন্য, এটা তোমার জন্য না। তো এই হচ্ছে ভক্তিটা, মানে ভগবান কিসে প্রসন্ন হন। আজকেও দেখুন নাগপত্নীগণ ভগবানের কাছে যখন প্রার্থনা করছিলেন, তখন ওনারা একটা সুন্দর কথা বলছেন যে আমাদের মতো স্ত্রীদের জন্য আপনার এই যে অনুকম্পা, আপনার যে অনুকম্পা অনুভব করছেন, এইটাই প্রমাণ করছে যে আপনি আমাদের প্রতি অত্যন্ত অনুকূল। এই যে আমাদের মতো নাগপত্নীদের ভগবান কৃপা করার কি আছে, নাগপত্নী এমন কি বিশেষ, কিন্তু ভগবান বলছেন আমাদের প্রতি যে আপনি অনুকম্পা করছেন, এইটাই হচ্ছে আমাদের জন্য একটা বিশেষ কৃপা আপনার কাছ থেকে প্রাপ্ত হচ্ছে। তো সেজন্য ভগবানের প্রতি ভক্তির মাত্রাটা হবে কীরকম, সেটা হচ্ছে অহৈতুকী এবং অপ্রতিহত ভক্তি। সেটি হচ্ছে অনুকূল ভক্তির জন্য, সেটি অনুকূল। এটা কোনোভাবেই সেটা কি করা যাবে না, প্রতিহত করা যাবে না, যাতে প্রতিহত হয় না সেটা। প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে দেখুন, বা অন্যান্য যে মহাজনগণ ছিলেন ওনাদের ক্ষেত্রে দেখুন, সেজন্য এই ভক্তিটা কি হয়নি, কোনো দিন প্রতিহত হয়নি। প্রতিহত কেউ করতেও পারবে না, সেটা অন্তরে এই নিষ্ঠাটা থেকে যাবে আমৃত্যু। তো ব্রজবাসীদের সেজন্য ব্রজবাসীরা এখানে যখন এভাবে প্রার্থনা করছিলেন, তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন তাদের উপর। এবং সবচেয়ে যে জিনিসটা ওনারা বলেছেন এই নাগপত্নীগণ, যে হে প্রভু আমরা হচ্ছে আপনার দাসী স্বরূপা, এই দাসী মনে করে আমাদের কি কর্তব্য সেটি বলুন। ওনারা কিন্তু ভগবানের উপর কোনো জিনিস দেননি, ওনারা কি বলছিলেন আমাদের কি করা কর্তব্য এখন সেটি আপনি কৃপা করে আমাদেরকে বলুন। এভাবে নাচতে থাকলে তো বলতে পারবেন না, আমাদের সামনে আসতে হবে। সেজন্য ভগবান পরবর্তী শ্লোকে শুকদেব গোস্বামীপাদ বলছেন যে নাগপত্নীদের দ্বারা এইভাবে তিনি যখন স্তুত হলেন, অত্যন্ত প্রীত হলেন, প্রীত হওয়ার পরে পরমেশ্বর ভগবান তখন কালীর মস্তক থেকে লাভ দিয়ে ওনাদের সামনে আসলেন। এই যে মস্তকে কেন তিনি আঘাত করেছেন, কারণ আমাদের অহংকারটা থাকে এই মস্তকে, কালীর মস্তকের উপরেই ছিল। সেজন্য ভগবান কালীর মস্তকের উপরে পদাঘাত করেছেন, অহংকারে পদাঘাত করেছেন তিনি। এই অনর্থের মধ্যে তিনি পদাঘাত করেছেন, আর পদাঘাত করে ওনার শ্রীচরণ কমলের চিহ্ন তিনি দান করে দিয়েছিলেন, একেবারে ফিক্সড। ভগবানের চরণ কমলের চিহ্নগুলোও কিন্তু অমূলক নয়, সেগুলোও কিন্তু আমাদের জীবনে অনেক কিছু নিয়ে আসে। যেমন একটা চিহ্ন আছে ভগবানের চরণে, সেটার নাম হচ্ছে অঙ্কুশ। অঙ্কুশ মানে বুঝতে পারছেন, অঙ্কুশ চিহ্ন চিনেছেন? হাতিকে কন্ট্রোল করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে সামনের অংশটা হচ্ছে অনেকটা একদম সুঁইয়ের মতো, সামনের এটা সুঁইয়ের মতো, আর সেখানে একটা হাতি সুরের মতো একটা এরকম অংশ থাকে। এভাবে গণেশের হাতে আছে, দেখবেন গণেশের হাতে অঙ্কুশ অস্ত্রটা আছে। এটা দিয়ে হাতিকে কন্ট্রোল করা হয়। এটা দিয়ে হাতির মস্তকে যখন আঘাত করা হয় এভাবে, তখন হাতি খুব শান্ত হয়ে যায়। হাতি মনে করে একটা ভয়ঙ্কর কিছু দিয়ে তাকে, ওটা দেখতে পাচ্ছে না, অঙ্কুশ অস্ত্রটা খুব ছোট এরকম, কিন্তু ওটা দিয়ে হাতিকে কন্ট্রোল করা হয়। সামনের অংশটা সুঁইয়ের মতো একদম। তো এইটা ভগবানের চরণে এই চিহ্নটা আছে। এটা থাকার অর্থ কি, আমাদের মনটা হচ্ছে মত্তহস্তির ন্যায়। তো সেই মত্তহস্তিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে যাই, তাহলে কি লাগবে? অঙ্কুশ লাগবে। তো যেমন তেমন অঙ্কুশ হবে না, ভগবানের চরণে যে অঙ্কুশ আছে সেই অঙ্কুশ চিহ্নের ধ্যান যদি কেউ করে থাকেন, তাহলে তার হৃদয় মন রূপী যে মত্তহস্তি, সে মত্তহস্তিটা কন্ট্রোল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে একদম।
বুঝতে পারছেন? সেজন্য ভগবানের চরণ চিহ্নগুলো কিন্তু কি নয়, অমূলক নয়। যেমন কালীয় শান্ত হয়ে গেছে, একদম একদম শান্ত হয়ে গেছে, সে যেরকম উদ্যত ছিল শান্ত হয়ে গেছে। তারপর আরেকটা চিহ্ন আছে বজ্র। বজ্র কেন আছে ভগবানের চরণে? তার কারণটা হচ্ছে বজ্রে আমাদের মনটা হচ্ছে এতটাই চঞ্চল, বা আমাদের কাছ থেকে এত জিনিস ডিমান্ড করে, সে সারাক্ষণ ডিমান্ড করতে থাকে, এটা দাও, ওটা দাও, ওটা দাও, এটা দাও, মানে সব ডিমান্ড। তার ডিমান্ড পূর্ণ করতে করতে একটা জীব, একটা আত্মা চিরতরে নষ্ট হয়ে যায়, সারা জীবন চলে যায় শুধু মনের ডিমান্ড পূর্ণ করার জন্য। তো বজ্রটা কেন রাখা হয়েছে? বজ্রটা ভগবানের চরণে রাখা হয়েছে এই জন্যই, সেই আমাদের যখন মন এরকম ডিমান্ড করে বিভিন্ন কিছু, তখন আমাদের বজ্রের ন্যায় কঠোর হওয়া উচিত। মনকে বলতে হবে না, এই জিনিসটা তুমি নিতে পারো না, এটা 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 ভক্তির জন্য অনুকূল নয়। বজ্র সেই সহায়তাটা করে আমাদের, তখন আমরা বজ্রের ন্যায় কঠোর থাকা উচিত, মনের চাহিদা অনুসারে তাকে দেওয়া উচিত নয়। সেই জন্য বজ্র চিহ্নটা আছে। আর একটা চিহ্ন আছে ধ্বজ। ধ্বজ মানে কি? পতাকা। পতাকা চিহ্নটা কেন? তার কারণটা হচ্ছে পতাকাটা এই জন্যই আছে ভগবানের চরণে, যেরকম দেখবেন যুদ্ধের সময় যে যতক্ষণ পতাকা উঠবে ততক্ষণ আমাদের মানসিকতা কি থাকে, বা সৈনিকদের মনে কি থাকে, যে না আমাদের রাজা এখনও বেঁচে আছেন। মানে রাজা যতক্ষণ যুদ্ধে জীবিত থাকেন বা বন্দী না হন ততক্ষণ পর্যন্ত সেই রাজার পতাকা উঠতে থাকে। কিন্তু কারণ যুদ্ধের মধ্যে সবাই যুদ্ধ করতে আসে না, কিছু কিছু সৈনিক আসে যুদ্ধের মধ্যে পতাকা ধারণ করে রাখে, এবং তারা দেখতে থাকে যে রাজার কিছু হচ্ছে কিনা, রাজার কিছু হচ্ছে কিনা। যতক্ষণ রাজা জীবিত আছেন ততক্ষণ ওই পতাকা উঠতে থাকবে, আর যে রাজা বন্দী হয় বা মারা যায় তখন ওই পতাকাটাকে ডাউন করে দেওয়া হয়, মানে রাজা আর বেঁচে নেই। তো ভগবানের চরণে পতাকা আছে মানে কি? তার মানে ভক্ত সবসময় নির্ভয়ে থাকেন যে আমাদের রাজা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের রাজা আমাদেরকে কিছু হতে দেবে না, তিনি সর্বক্ষণ আছেন। এই জন্য ভগবানের চরণে পতাকা চিহ্নটা আছে, অভয় দেওয়ার জন্য। জয় জয় গুরু গৌরাঙ্গ বার্ষবাণী মুরারি কি, গৌর সুন্দর ভগবানে কি। সেজন্য আমরা গানের মধ্যে গাই না, ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন পায়। এই ধ্বজ, বজ্র এবং অঙ্কুশ, এই তিনটা মনকে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদেরকে অভয় দেওয়ার জন্য অত্যন্ত উপকারী। সেজন্য ভগবানের চরণে ধ্যান করার সময় এই চিহ্নগুলো ধ্যান করা উচিত, চিহ্নগুলো মনে করা উচিত। তাহলে দেখবেন অভয় প্রাপ্ত হচ্ছেন আপনি, অভয় প্রাপ্ত। সেজন্য ভগবানের চরণের নাম কি? অভয় চরণ, শ্রীচরণ কমলের নাম। তো এইভাবে এই অভয়চরণ তিনি কালিয়ার মস্তকের উপর দিয়েছিলেন, কালিয়ার অহংকারও চূর্ণ করেছেন এবং কালীয়কে নির্ভয় করেছিলেন। কালীয় নির্ভয় হয়েছিল গরুরের কাছ থেকে, যেহেতু সে তার একটা ভয় ছিল যে গরুর যে কোনো সময় তাকে আক্রমণ করতে পারে। তো ভগবান তাকে আশ্বস্ত করবেন, সামনে দেখবেন কালীয় কিছু প্রার্থনা ভগবানকে করবেন সামনের কয়েকটা শ্লোকে। সে নিজের ভুল বুঝতে পারবে এবং বুঝতে পেরে সে ভগবানের কাছে প্রার্থনা করবেন, খুব সুন্দর প্রার্থনাগুলো, এবং ভগবানও তাকে অভয় দান করবেন, নিজেই প্রার্থনা করবেন। সামনের শ্লোক তার এখন কিন্তু সে মানে আইসিইউতে চলে গেছে, এক হিসেবে ধরতে পারেন। সে কিন্তু কথা বলতে পারছে না, আইসিইউতে, কোমাতে, সে কিন্তু টোটালি কথা বলতে পারছে না। তো নাগপত্নীরা বলছেন এরকম পতিকে বাঁচিয়ে দিয়ে, তো বাঁচিয়ে দেওয়ার না বাঁচানো তো সমান। এই তো এমন অবস্থা করেছেন এর, যে এ তো কথাই বলতে পারছে না। তখন ভগবান কি করবেন? ভগবান আবার কালীয়কে তিনি ওনার হস্তকমলের দ্বারা আশীর্বাদপূর্বক কালীয়র মধ্যে শক্তি সঞ্চার করবেন, সঞ্জীবনী শক্তি সঞ্চার করবেন, যার ফলে কালীয় আস্তে 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 উঠে দাঁড়াবে এবং প্রার্থনা করা শুরু করবে। সামনে কয়েকটা শ্লোক থেকে আসবে কালীয়ের প্রার্থনা, তখন দেখবেন খুব সুন্দর প্রার্থনা করেছেন। একজন অধপতিত ব্যক্তির নিজের ভুল বুঝতে পেরে কি প্রার্থনা করা উচিত, এ কালীয় করবে, দেখবেন কালীয়ের কাছ থেকে আমরা শিখতে পারি। বা আমাদের প্রার্থনাটা কেমন হওয়া উচিত ভগবানের সামনে। আমরা প্রত্যেকে কিন্তু কালীয়ের মতোই এক হিসেবে ধরতে গেলে, কালীয়ের মতো, বরঞ্চ কালীয় থেকেও আরও 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 খারাপ। আমাদের ভেতরে এমন বিষ, মানে কালীয় থেকে খারাপ। তো আমাদের প্রার্থনা ভগবানের সামনে কেমন হওয়া উচিত সেটা কালীয় নাগ আমাদেরকে শিখিয়ে দেবে। তো সেই প্রার্থনাগুলো শ্রবণ করে সেগুলো আমাদের প্রয়োগ করা, এবং সেখান থেকে আমাদের এই শিক্ষাগুলো নেওয়া উচিত। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি, ভগবানের শক্তবে সবতা ছিল ব্যাসদেব কি, শৈল প্রভুপাদ কি, শৈল গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। প্রশ্ন আছে? এটা 12 বছর হয়, মানে যখন হচ্ছে পুরুষোত্তম মাস আসে
পুরুষোত্তম সব পুরুষোত্তম মাসে নয়, পুরুষোত্তম মাস তো 3 বছর পর পর আসে, কিন্তু এটা হচ্ছে প্রায় 12 বছর পর পর অন্তর গিয়ে একবার পরে এই যোগটা, অনেক সময় আবার আরও দেরিতেও পড়ে। এটা একটা ইয়ে আছে, 2টা আষাঢ় এরকম আছে, 2টা আষাঢ় মাস যখন একত্রিত হয় তখন নবকলেবর হয় এরকম। ঠিক আছে, আর কোনো আচ্ছা, এখানে আমি ভগবানকে গ্রাম্য বালক হিসেবে আখ্যায়িত করা হয়। গ্রাম্য বালক কেন বলা হয়? ভগবান হচ্ছেন গ্রামে আবির্ভূত হয়েছে, হ্যাঁ, জীবন কাটিয়েছে। গ্রামে জীবন কাটানে, গ্রামে আবির্ভূত হয়েছেন, গ্রামে বেড়ে উঠেছেন। আবার উনি উনার বেশিরভাগ সময় তো সেখানে ছিলেন বৃন্দাবনে, আর ওনার পরবর্তী জীবন নগরে কাটিয়েছেন। কিন্তু ওনার স্থিতিটা মানে ভগবানের যে স্বরূপ বলা হচ্ছে, সেই স্বরূপেই বলা হচ্ছে ভগবান হচ্ছেন গোপবালক, গোপবেশ নটবর। তো গোপবেশ মানে কীরকম, এটা তো গ্রামে সম্ভব একমাত্র। গ্রাম ছাড়া আপনি গোপ দেখবেন কোথায়? রাখাল বালক কোথায় দেখবেন? শহরে তো রাখাল বালক দেখা যাবে না। তো ভগবানের যে স্বরূপ বর্ণনা আছে সেখানেও বলা হচ্ছে ভগবানের স্বরূপটা হচ্ছে এরকম, গোপবেশ নটবর। তো সেটা হচ্ছে একমাত্র এইরকম। তো সেজন্য ওনাকে এখানে গ্রাম্য বালক হিসেবে আখ্যায়িত করা হয়। এবং এটাতে ভগবান খুব প্রসন্ন হন, এমন নয় যে ভগবান মনকষ্ট পাবেন বা ওনার অসম্মানে লাগবে, তা নয়। আমরাও শুনে আমাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, গ্রামের মানুষ, গ্রামের মধ্যে আসলে গ্রামের প্রকৃতিটা এমন, ওই গ্রামের প্রকৃতিটা মানুষকে অনেকটা সহনশীল, অনেকটা ধৈর্যশীল বা মমতা, এই জিনিসগুলো দান করে, যেটা আপনি নগরে পাবেন না। নগরে হচ্ছে যান্ত্রিক, আর সেখানে সব চলমান, ছুটছে, সবাই ছুটছে সারাক্ষণ দেখবেন। যেমন গ্রামে আপনার একটু ইচ্ছে হলো, আপনি একটা গাছের নিচে বসে একটু বাতাস খেলেন, যেটা আপনি নগরে পাবেন না। তো সেই জন্য গ্রামের মধ্যে কিছু কিছু জিনিস, মানে যারা গ্রামে বাস করে, প্রকৃতিতে সঙ্গে থাকে, তাদের মধ্যে কিছু জিনিস আসলে বিল্ড আপ হয়, কিছু ভালো ভালো গুণ তাদের মধ্যে জন্ম নেয়। সেই জিনিসটা গ্রামে পাওয়া যায়, গ্রামে বাস করতে হবে। হ্যাঁ, শরণ্য না, এটা দুটোই আলাদা বিষয়। জ্ঞানবান ব্যক্তি বৈরাগ্যবান হবেন সেরকম কোনো কথা নেই, আবার বৈরাগ্যবান ব্যক্তি জ্ঞানবান হবেন তাও কোনো ঠিক নেই। কিন্তু দুটোই আনতে হবে, দুটোকে লাগবে। দুটো যখন থাকবে তখন ভক্তিটা পরিপুষ্ট হবে। যেমন একটা জায়গায় আমি পড়ছিলাম, এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই তিনটা জিনিসের তাৎপর্য বহন করে। সুভদ্রা মহারানী হচ্ছেন ভক্তি, এবং সেজন্য মাঝখানে থাকেন। আর বলদেব হচ্ছেন জ্ঞানের প্রতীক, তিনি সেজন্য দক্ষিণ দিকে থাকেন, ডান পাশে থাকেন। আর জগন্নাথ দেব হচ্ছেন বৈরাগ্যের প্রতীক, তিনি বাম পাশে থাকেন। তো একটা জীবের মধ্যেও এরকম মাঝখানে ভক্তিটাকে আশ্রয় নিতে হবে, আর দুই পাশে কাকে রাখতে হবে? জ্ঞান, বৈরাগ্যকে রাখতে হবে। জ্ঞান দ্বারা হচ্ছে দর্শন, জ্ঞান দ্বারা দেখতে হবে যে কোনো কিছু। আর বৈরাগ্য হচ্ছে অনুশীলন। দুই রকম বিষয়। জ্ঞান কিন্তু অনুশীলনের বিষয় না, জ্ঞান হচ্ছে দর্শনের বিষয়। জ্ঞান দিয়ে হচ্ছে দেখতে হবে। আমরা বলি জ্ঞান চক্ষু দ্বারা দেখুন, জ্ঞান চক্ষু উন্মিলিত, এরকম বলি না। জ্ঞান দ্বারা হচ্ছে দর্শন হবে, দৃষ্টি হবে। আর বৈরাগ্য দ্বারা হবে অনুশীলন। বৈরাগ্যটা হবে অনুশীলনের বিষয়, চর্চার বিষয়। একটা দর্শনের বিষয় আর একটা হচ্ছে চর্চার বিষয়। আর যখন দুইটা পরিপূর্ণ হবে, মাঝখানে ভক্তি দেবী, তিনি পরিপুষ্ট হবেন। তিনটে থাকতে হবে, না হলে ভক্তি, বললাম না, ভক্তি সবার মধ্যে আছে, কিন্তু দুটো জিনিস সবার মধ্যে থাকে না, জ্ঞান এবং বৈরাগ্য থাকে না। থাকলেও আবার জ্ঞান বৈরাগ্য থাকলেও যথাযথ জ্ঞান বৈরাগ্য থাকে না। ধরুন কারো কাছে দেখবেন জ্ঞান আছে কিন্তু সাথে অহংকারও আছে, তাহলে হবে না। জ্ঞান মানে হচ্ছে জ্ঞান প্লাস বিনয়, দুটো একসঙ্গে থাকতে হবে। মানে যে জ্ঞানী সে বিনম্র হবে, তাহলে ওটা প্রকৃত জ্ঞান, ওটা হচ্ছে রিয়েল জ্ঞান। জ্ঞানী প্লাস বিনম্রতা, এটা হচ্ছে রিয়েল জ্ঞান। জ্ঞানী প্লাস অহংকার প্রকৃত জ্ঞান না, বুঝতে পারছেন? আবার বৈরাগ্য সেম। বৈরাগ্য হচ্ছে কীরকম? বৈরাগ্য নট দেখানো নয়,
বৈরাগ্যটা হবে সম্পূর্ণ অনুশীলনের অনুশীলন মানে আভ্যন্তরীণ অনুশীলনের বিষয়। যেমন পুণ্ডরিক বিদ্যাধী ঠাকুর দেখতে মনে হতো বিষয়ী, কিন্তু ভেতরে পূর্ণ বৈরাগ্যময়, প্রায় বিষয়ী কিন্তু ভিতরে পূর্ণ বৈরাগ্যময়। তো বৈরাগ্যটা হচ্ছে অনুশীলনের বিষয়। অনুশীলন মানে ভেতরে সে কীরকম বৈরাগ্যবান, কীরকম লালন করছে ভেতরে, দেখানো নয়। এটা জ্ঞানটা অনেক সময় বাইরের শো হয়ে যায়, অনেক সময় মানে অনেক সময় দেখা যায়, কিন্তু বৈরাগ্যটা কিন্তু সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। মহাপ্রভু কি বলেছেন, আমার গত ক্লাসে বলেছি না, রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত্র বলতে গিয়ে, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোকব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। আমরা একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে আমরা বৈরাগ্যের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু জ্ঞানের যে বিষয়টি এটা তো ওতপ্রোতভাবে জড়িত, তাহলে না ভক্তিটা প্রগাঢ় হবে। কিন্তু সেখানে ওনার জ্ঞানের সাথে কোনো পরিচয় মানে পাই না শাস্ত্রের মধ্যে। কার রঘুনাথ দাস গোস্বামী জ্ঞানের পরিচয় পান না? হায় হায় ভগবান, রঘুনাথ দাস গোস্বামীপাদ যেই না 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 রঘুনাথ দাস গোস্বামীপাদ যে শাস্ত্র লিখেছেন, এটা একবার পরে থাকেন, মানে একটা শাস্ত্রের নাম আমি বলি, এটা হচ্ছে বিলাপ কুসুমাঞ্জলি। এই বিলাপ কুসুমাঞ্জলি যদি আপনি পাঠ করেন, আপনি, আমার মনে হয় না আপনি ঘুমাতে পারবেন, এত বিরহ সেখানে লেখা আছে শ্রীমতী রাধারানীর। এবং মহাপ্রভুর যে শেষ লীলা, এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কার কাছ থেকে শুনতেন জানেন? রঘুনাথ দাস গোস্বামীপাদের কাছ থেকে শুনতেন। ওটা শুনে উনি যেটা লিখেছেন সেটার নামই হচ্ছে চৈতন্য চরিতামৃত। সম্পূর্ণ রঘুনাথ দাস গোস্বামীপাদের পাঠ থেকে শুনেছেন। রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রতিদিন বৃন্দাবনে সন্ধ্যার সময় চৈতন্য লীলা বলতেন, এরকম গ্রন্থ থেকে না, উনি যা নিজের চোখে দেখেছেন পুরীধামে মহাপ্রভুর সঙ্গে থেকে, সেগুলোই তিনি বলতেন। শেষ লীলা, মহাপ্রভু শেষ 18 বছরে কী কী করেছেন, আর সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ওনার থেকে অনেক বয়সে বড়, প্রবীণ, উনি সামনে বসতেন আপনার মতো, আর বসে সব লিখে ফেলতেন যা যা শুনতেন। আর ওই লিখনিটাই হচ্ছে বর্তমানে শ্রী চৈতন্য চরিতামৃত। বুঝতে পারছেন? এবার জ্ঞানের প্রকাশ পাওয়া গেছে। আর অনেক গ্রন্থ, বহু গ্রন্থ লিখেছেন, আমি একটা গ্রন্থের কথা বলেছি না, উনিই তো লিখেছেন, উনি সিদ্ধান্ত রচনা করেছেন, কিন্তু এই যে রস, ভক্তি রস বা বিরহযুক্ত প্রেম, বিপ্রলম্ব ভাব, এগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত লিখেছেন রঘুনাথ দাস গোস্বামীপাদ। সম্পূর্ণ শ্রীমতী রাধারানীর ভাবটা কেমন, শ্রীমতী রাধারানীর প্রেমটা কেমন। বাকি গোস্বামীরা লিখেছেন সিদ্ধান্তকে নিয়ে, গোপাল গোস্বামীপাদ সিদ্ধান্ত নিয়ে লিখেছেন, সনাতন গোস্বামীপাদ সিদ্ধান্ত নিয়ে লিখেছেন, জীব গোস্বামীপাদ সিদ্ধান্তের উপর টিকা লিখেছেন। কিন্তু একমাত্র রঘুনাথ দাস গোস্বামীপাদ যিনি কেবল এই ভক্তিরস, বিপ্রলম্ব ভাব, এই জিনিসগুলো কি তার উপর লিখেছেন। লিখতে লিখতে এমন যে বৃক্ষের নিচে বসে তিনি লিখেছেন না, ওই বিরহে ওই বৃক্ষটা পর্যন্ত জ্বলে গেছে, আগুন ধরে জ্বলে গেছে। মানে এত তীব্র বিরহ ওনার লেখনীতে, চিন্তা করে দেখুন, ওই গাছে আগুন ধরে গেছে, মানে এমন বিরহ। আর বৃন্দাবনের ভূমি উত্তপ্ত হয়ে উঠত উনি যখন লিখতে বসতেন, বিরহের কথা লিখতে বসতেন, বৃন্দাবন তপ্ত হয়ে উঠত। তো এর সেরকম ছিলেন। আচ্ছা, উনি হাইলাইটস করেননি কোনোদিনও, উনি নিজেকে কোনোদিন ইয়ে করেননি, উনি সবসময় নিবৃত্তে থাকতেন বা উনি নিজেকে ভাবে রেখেছিলেন। উনি একটা ভজন কুটির পর্যন্ত নির্মাণ করেননি। পরে অনেক কষ্টে রূপ সনাতন গোস্বামীপাদের অনুরোধে, আদেশে পরবর্তীতে একটা কুটির নির্মাণ করেছিলেন। কারণ রাধাকৃষ্ণ সারাদিন ওনার সেবা করতে করতে মরে যাচ্ছে। রাধারানী এবং কৃষ্ণ ওরা পালাক্রমে সেবা দিচ্ছে, 8 ঘন্টা করে। 8 ঘন্টা রাধারানী সেবা দিতেন, 8 ঘন্টা কৃষ্ণ সেবা দিতেন রঘুনাথ দাস গোস্বামীপাদের। রাধারানী আঁচল দিয়ে ধরে রাখতেন উনি যখন লিখতে বসতেন মাথার উপরে, আর কৃষ্ণ লাঠি নিয়ে ঘুরতেন কোনো সিংহ, বাঘ এগুলো আসছে কিনা আক্রমণ করার জন্য। উনি তো লেখনীতে বসলে কোনো বাহ্য জ্ঞান থাকতো না। এভাবে 8 ঘন্টা সেবা দিত। তো এটা দেখে রূপ সনাতন গোস্বামীপাদ বলতে, তুমি সেবা করছো না সেবা নিচ্ছ? একটা কুটির নির্মাণ করো, ভগবানকে এভাবে কষ্ট দিও না, রাধারানীকে এভাবে কষ্ট দিও না। তখন তিনি কুটির নির্মাণ করেছেন। এই হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, চরম বৈরাগ্যের প্রতীক। ঠিক আছে, ওকে। শিল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।